প্রত্যেকটা করিডোরের কর্নার গুলো পিক ফেলা, ময়লা, ন্যাকড়া, ব্যান্ডেজ। ভারতের এই দিদি খুব সুন্দর পদক্ষেপ নিয়েছেন। কি ভাই, বিশ্বাস হইতাছে না? আরে ভাই, এটাই সত্যি। ওনার কথাগুলো আগে শোনেন, তারপর অবশ্যই আপনার মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আগে ওনার কথাগুলো শোনেন। প্রত্যেকটা করিডোরের কর্নার গুলো পিক ফেলা, ময়লা, ন্যাকড়া, ব্যান্ডেজ। যেমন কলকাতার হাসপাতালের অবস্থা তেমনই আসানসোলের সরকারি হাসপাতালের অবস্থা। তার দায়িত্ব এনাদের নিতে হবে। প্রত্যেকটা কর্নারকে হোয়াইট ওয়াশ করিয়ে পরিষ্কার করতে বলেছি এবং দিনে অন্তত 2বার করে ঝাড় দিতে হবে, ঘর পুছতে হবে ফিনাইল দিয়ে। বাথরুমগুলো এত খারাপ অবস্থা, টেকা যায় না গন্ধে। আমি যে কোনো সময় আসবো, আমি বলে দিয়েছি, আমি হঠাৎ করে ঢুকে যাব। অন্তত ক্লিনলিনেস দিকটা দেখুন। তারপর স্টাফ অনেক কম, ডাক্তার সংখ্যা অনেক কম, সেগুলো তারা বলেছেন, বারবার বলেছেন। সেগুলো আমরা নতুন সরকার আসার পর আমরা সেই ডিমান্ড রাখছি। আমি কথা বলবো সেক্রেটারি সাহেবের সাথে, যিনি হেলথে আছেন, মিস্টার নিগম। এবং যে বিষয়গুলো চলছে সেগুলোকে স্ট্রিমলাইন করা। পাঁচিল নেই, পাঁচিল দিয়ে গরু বাছুর ঢুকে যাচ্ছে। সাধারণ মানুষ পাঁচিল দিয়ে ঢুকে শর্টকাটে এদিক দিয়ে বেরোচ্ছে, which is not allowed। মেন যে হাসপাতালের গেট, সেখানে কোনো গার্ড নেই। দুনিয়া টোটোওয়ালা ঢুকে যাচ্ছে পেশেন্ট নিয়ে, তার তেমন ঔদ্ধত্য, তেমন খারাপ ভাবে কথাবার্তা। সামনের রাস্তাটা ওয়ান ওয়ে করতে বলেছি, সেটা ট্রাফিক দেখে নিচ্ছে ওয়ান ওয়ে করা যাবে কিনা।